সো হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ থটসের নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে দুটো অফিসিয়াল টিজার নিয়ে কথা বলবো, যেটা গতকাল মুক্তি পেয়েছে। একটা হলো আমাদের বাংলা ছবি বহুরূপ, যেটা সোহমদার আপকামিং মুভি, তার একটা অফিসিয়াল টিজার কালকে লঞ্চ হয়েছে, সেই ব্যাপার নিয়ে বলবো। এবং একটা হিন্দি ছবি টিজার রিলিজ হয়েছে, ওয়ার্ল্ড অফ থামা, যেটা দেওয়ালিতে আসছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী, এছাড়াও আরও অনেকে। তো দুটো অফিসিয়াল ফোন লেগেছে, সেই বিষয়ে কথা বলবো। এটা লাইভ রিয়াকশন হবে। তো প্রথমে আমি বাংলা ছবির টিজারটা নিয়ে কথা বলি, বহুরূপের টিজার লাইভ দেখি, তারপরে আমি রিভিউতে আসছি। সো লেটস স্টার্ট। অল্টারনেট ডেট বডি যেভাবে মেলা প্রাঙ্গণ থেকে পাওয়া যায়, রাজা ঠিক তার এক সপ্তাহ আগে এই লীনা চৌধুরীর ডেড বডিও পাওয়া যায় শহরের কোন গেতো গলি থেকে। আচ্ছা, আর তার বলা তো ছিল এই রহস্যময় কবিতার ধাঁধা। কেবে তুই? ওরে সোহমদার লুক, এখানে অনেকগুলো লুক দেখতে পাবো আমরা। ওয়াও, আরে সিপ্রিয়ানো সোহমদার। The famous actor অভিমন্যু ব্যানার্জি। কিন্তু প্রশ্ন হলো, অভিমন্যু কোথায়? হ্যালো ফ্রেন্ডস, কমলেশন রাজি ভাই, এটাই কামব্যাক হবে। তিনটে কমন ফ্যাক্টর আছে। ফিঙ্গারপ্রিন্টস, প্রত্যেকের ভিন্ন রূপ, আর এই রক্ত দিয়ে কবিতা লেখা। সবসময় বাচ্চারা কবিতা খাবে, হ্যাঁ? ডায়লগটা কবিতা কেন? আমার বুকে কলিজা খা। সেই অমানুষ সোহমদা। ওয়েলকাম, জারবাগ ইজ মাই প্রিভিয়াস রিফ্লেকশন। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার বিশ্বাসে আছো। ইদিকা সবার জন্য উঠে পড়ে লাগলো আমাদের এই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। স্ট্রং ভেনম ক্যান বি কনভার্টেড ইনটু নেক্টার। এটা কোনো রঙ্গমঞ্চ নয়, এটা রিয়ালিটি। অনেকটা পথ হাঁটতে হবে। সো সত্যি বলছি, মানে দারুণ কিছু আসতে চলেছে। এটা একটা নতুন প্রোডাকশন হাউস, এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সত্যি এই ছবিটা দিয়ে সোহমদার কামব্যাক হবে, আমি বলতে পারি। তো গল্পটা থেকে যেটা অনুমান করলাম, বহুরূপ, মানে এখানে সোহমদা অনেকগুলো লুক দেখতে পাবো। এটি হলো সব থেকে এই ছবির ইউএসপি। এবং খুন হচ্ছে, একটার পর একটা খুন হচ্ছে, কিন্তু খুনটা সোহমদাই করছে বিভিন্ন লুকে, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছে না কেউ। এবং খুন করার পরে সে কি করছে, তার রক্ত দিয়ে কবিতা লিখে দিচ্ছে এবং কবিতাটা ছাঁটিয়ে দিচ্ছে দেওয়ালে। এটা ইন্টারেস্টিং এটা। এবং এখানে ইদিকা লুকটাও দারুণ লাগছে, কার্লি একটা চুলের সেই যে লুকটা। এবং এখানে সোহমদের যে মডার্ন লাইফটা দেখানো হচ্ছে, মানে সেও একটা অন্যরকম, তার যে হেয়ার স্টাইলটা দারুণ লাগছে। সে আবার মডার্ন লাইফে সে একজন হচ্ছে মানে প্রেজেন্ট লুক, মানে তার যে আসল লুকটা, সে একজন অ্যাডভোকেট। এদিকে এইসব খুন করছে, ঠিক আছে। খুনটা করছে কেন? একটা সিনেমা চলছিল, সিনেমাটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো তার রিভেঞ্জ নেওয়ার জন্য এইসব করছে, কিন্তু কেউ খুনের কোনো মোটিভ পাচ্ছে না যে কেন সে খুনটা করছে। তো এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। ছবিটা আসছে এই আগস্ট মাসেই আসছে, 28 বা 29 আগস্ট আসছে, আমার দেখা হয়নি। তো খুব একটা ইন্টারেস্টিং একটা সিনেমা আসছে, খুব ভালো। নতুন পরিচালক আকাশ মালাকার। টিজারটা যেভাবে কাটা হয়েছে, গল্পটা রিভিল করেনি, পুরোপুরিভাবে রিভিল করেনি, আরও কিছু একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো এখানে সোহমদার যে ডায়লগগুলো দেওয়া হয়েছে, কবিতা খাবি আমার কলিজা খা, এই যে ডায়লগটা, সেই সোহমদা অমানুষ সেই লুকটা ফিরে এসছে। সোহমদা এই ছবিটা দিয়ে কামব্যাক করা উচিত, এই ছবিটা সবার দেখা উচিত। অবশ্যই আমি রিকমেন্ড করবো ছবিটা দেখুন, এবং এর টিজারটাও দেখুন। টিজারটা হয়তো সেরকমভাবে জনপ্রিয় হয়নি, তো টিজারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই দেখুন। রাজা সেন, ঠিক আছে, ওকে যে একটা অন্যরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে, ওকে সবসময় সেই ভিলেন ক্যারেক্টার দেওয়া হয় প্রত্যেকটা ছবিতে, কারণ ওনার মতো এরকম লম্বা হ্যান্ডসাম এরকম চেহারাযুক্ত মানুষ টাগ লাগিয়ে দেবে, তাকে একটা অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে, খুব ভালো লাগে। কমলেশ্বর বাবুকে একটা অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে, বহুরূপ টাইপের, নিজেও সাজেন। তো এখানে ইন্টারেস্টিং ক্যারেক্টার সব প্লে করছেন, এবং টিজারটাকে দারুণভাবে কাটা হয়েছে। এর ব্যাকগ্রাউন্ড স্কোর, বিজিএমটা জাস্ট অসাধারণ। সোহমদার যে লুকগুলো ক্রিয়েট করেছে জাস্ট অসাধারণ, এবং প্রত্যেকের পারফরমেন্সও খুব ভালো। টিজারটা ভালোভাবে কাটা হয়েছে। তো আপনাদের কেমন লেগেছে এই টিজারটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
তো এরপর যদি কথা বলি ওয়ার্ল্ড অফ থামা, যেটা দিওয়ালিতে আসছে ম্যাডক্স ফিল্মসের, তো সেটা আমি লাইভ দেখি, তারপরে আমি রিভিউ দিচ্ছি। সো লেটস স্টার্ট। आयुष्मान 100 साल तक, 100 साल क्या, एक पल के लिए भी नहीं। आयुष्मान खुराना, मैडक्स फिल्म माने ये থাকবেই হরর কমেডি। অন্যরকম ক্যারেক্টার। ওয়াও, মিউজিকটা দারুণ, বিজিএমটা। আরো মানে আইটেম সং থাকবেই। বাবু ভাইয়া रावल, क्या हुआ? क्या हुआ? रुक क्यों गए? नवाजुद्दीन सिद्दीकी। पिछले 75 सालों से कोई रोमांस नहीं देखा मैंने। चालू रुको, कंटिन्यू। সো দারুণ লেগেছে আমার অফিসিয়াল টিজারটা। এর বিজিএমটা আমার দারুণ লেগেছে, এবং এখানে রশ্মিকা মন্দানাকে একটা অন্যরকম ক্যারেক্টার আমরা দেখতে পেলাম। আয়ুষ্মান খুরানা, পরেশ রাওয়াল, নওয়াজুদ্দিন সিদ্দিকী, ভেড়িয়া, স্ত্রী এবং মুঞ্জা, ঠিক আছে, এই তিনটার কোনো যোগসূত্র থাকবে। এর ডিরেক্টর হচ্ছে মুঞ্জার যে ডিরেক্টর ছিল। সবগুলো ইউনিভার্সারি একটা বিভিন্ন রকম পার্ট থাকবে, বিভিন্ন রকম এখানে ইনক্লুডিং থাকবে, ঠিক আছে। এটা অন্যরকম সিনেমা আসছে। তো আপনারা স্ত্রী দেখেছেন, এটা অ্যাকচুয়ালি স্ত্রীর মতোই কিছুটা, ঠিক আছে। মানে এখানে আয়ুষ্মান খুরানা একটা নর্মাল ব্যক্তি ছিল, এবং রশ্মিকা মন্দানা সে একটা কোনো পাওয়ার একটা, ঠিক আছে, এনার্জি। তো সে ওর সঙ্গে আয়ুষ্মান খুরানার একটা প্রেম হয়, ঠিক আছে। এবং মেন এখানে কালপিটটা হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। সে একটা তাকে কোনো একটা রিচুয়ালের মাধ্যমে গ্রামে তাকে আটকে রেখেছে কোনো একটা জায়গায়, ঠিক আছে। এরপরে সে লাস্টে আর আটকে থাকতে পারেনি, কোনো কারণে সেটা বাইরে বেরিয়ে আসে, এবং সে তারপরে কি অ্যাটাক করে। অ্যাটাকের ফলে কোনো এক সময় রশ্মিকা মন্দানা ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো এক সময় কোনো প্রবলেমের জন্য হয়তো রশ্মিকা মন্দানা আয়ুষ্মান খুরানাকে কামড়ে দেয়, ঠিক আছে, যেটা আমি গল্প অনুমান করতে পারলাম। কামড়ানোর ফলে মানে আয়ুষ্মান খুরানাও সেই রূপে ফিরে আসে, ঠিক আছে। এরপরে কি হবে এর থেকে বেশি জানতে গেলে অবশ্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে। টিজারটা দেখে যেটা অনুমান করলাম, ঠিক আছে। তো দারুণ লেগেছে, পারফরমেন্সও খুব দারুণ। এখানে রশ্মিকা মন্দানার একটু ভালোভাবে দেখানো হয়েছে, বুঝতে পারছেন কি বলতে চাইছি, কিসের সিনও দেখানো হয়েছে। অ্যান্ড দারুণ লেগেছে আমার, মিউজিকটা দারুণ। এটা আসছে দিওয়ালিতে। সো আপনাদের কেমন লেগেছে এই টিজারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভালো লেগেছে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে, ঠিক আছে। তো সে বলছে পিছলে 75 সাল কোনো প্রেম দেখেনি, তো এটা দেখছে কন্টিনিউ। এটা দারুণ লেগেছে ডায়লগটা। অ্যান্ড আপনাদের কেমন লেগেছে এই দুটো অফিসিয়াল টিজার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকে আমার লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।